দেখেছো দাশরথী, এখনই ঝড় উঠল। ভাগ্যিস নৌকায় থাকাকালীন ঝড় ওঠেনি। এক কাজ করো, দেখো তো কোথাও অপেক্ষা করা যায় কিনা। আমি দেখতেছি সেই ব্যাপারটা। আচ্ছা শোনো, এই সামনে ডালপালা পড়ে আছে, ওগুলো সরাও, তাহলে তো সামনে এগোনো যাবে না। এই এসো। মোহন কর্তা, মোহন, মোহন কর্তা, মোহন কর্তা, মোহন কর্তা, মোহন কর্তা, মোহন কর্তা, মোহন কর্তা, শেষ কর্তা, মোহন কর্তার ধরে প্রাণ নাই। মোহন কর্তা, তোমরা এখানেই থাকো, দাশরথী এখানেই থাকো মোহনের সাথে। আমি কি খবর দিয়ে আসছি। মোহন কর্তা, মোহন কর্তা, মা, কি হলো তোমার? তুমি এভাবে পায়চারি করছো কেন? ছেলেগুলো এমন জ্বর বাঁধনের মধ্যে বাইরে ছুটলো। ময়নের কোচ করতে এখনো তো পিচ্ছে না কেউ, কিছুই তো বুঝতে পারছি না। এই তো, আচ্ছা কাউকে কি দেখতে পেলে তোমরা? আমরা চারিদিকে ঘুরে দেখেছি মাসিমণি, মোহন দাদা এখনো আসেনি। যদু দাদা শোনো না, বলছি আমরা একবার গঙ্গার ঘাটটাও দেখে আসি। এভাবে হাল ছেড়ে দিলে তো চলে না। তুমি আবার এমন ঝড় বাদলের মধ্যে কোথায় বেরোবে এখন গোপাল? আচ্ছা বড় জামাই আর মোটর সেরেস্তায় আছে তো? বাবা মশাই বোধহয় নৌকো করে কোথাও একটা গেছেন দিদমা, আর মেশোবাবু হুগলি সেরেস্তায় গেছেন। সে কি কথা, মোটর এই ঝড় বাদলের মধ্যে নৌকো? আমি যে কি করবো আমি জানি না। এত কাল হয়ে গেল, মোহনের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ কি চাইছেন আমি জানি না, তার মধ্যে অসময় এমন জ্বর উঠলো। আর কি ইচ্ছে, পিদিমখানাও তো নিভে গেল। যদু দাদা, বেরোবার হলে এখনই চলো, আমাদের আর দেরি করা ঠিক হবে না। মা, মা, এই তো মতো চলে এসেছে। বাবা তুমি নিরাপদে ফিরে আসতে পেরেছো, এই অনেক। যা ঝড় বাদল, মা তোমায় রক্ষে করেছে। আর এদিকে দেখো দেখি কাণ্ডি, পদ্ম ভাবছে যে মহেন নাকি এই বাড়িতে এসেছিল। আমি সে কথা শুনে নাচিদেরকে পাঠালুম, তারা চারিদিকে খুঁজে এলো, কিন্তু মহেনকে দেখতে পেল না। দেখি মতো মোহনকে কেন এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না? আচ্ছা আমরা তো এত নেটেল এত গুপ্তচর লাগিয়েছি কাজে, তারা কি ঠিক মতো খোঁজ করছে না? মা, এসব কথা তো বড়দিদিকে এখন বলে কোনো লাভ নেই।
জগদম্বা, তুমি বড়দিদিকে ঘরে নিয়ে গিয়ে শোভা। ওনাকে তো দেখেই মনে হচ্ছে ওনার শরীর খুব একটা ভালো নেই। আর বৌমা, বৌমা তুমি বড় বৌমাকে ঘরে নিয়ে যাও দেখি। সদ্য শয্যা ছেড়ে উঠেছে, এত পরিশ্রম ঠিক হবে না, নিয়ে যাও যাও। বড়দিদি, এবার তো ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আমার ঘরে চলো। তুমি দেখো বড়দিদি, ময়নের কিচ্ছুটি হবে না। আর ওই পিদিমগুলো তো জ্বরে নিভে গেছে। জ্বরে পিদিম নিভে গেলে তার মানে কি এই হয় যে ময়নের কোনো বিপদ হয়েছে? হয়নি তো। ওঠো, এসো। কি হলো মতো? তুমি দৌড় দিলে কেন? কোনো কোনো বিপদ আপদ হয়নি তো মতোর? মা, বড় সর্বনাশ হয়ে গেছে। মহেন আর নেই। নেই মানে? কি বলছেন কি মেশোবাবু? মা, আমি নৌকো নিয়ে এখানে কাজে গেছিল, ফেরার পথে দেখি মহেন কর্তা। আমার পদ্মটার এখন কি হবে মতো? আরে কোথায় বউটা? আমার কি সর্বনাশ হলো? কি সর্বনাশ হলো আমার? মা, আপনাকে শক্ত থাকতেই হবে। যদু, তুমি এখনই হুগলি চলে যাও, গিয়াটা মশাইকে নিয়ে এসো। আর ভোপাল ধারিকা, তোমরা আমার সঙ্গে এসো। তার শুরু থেকে রেখে এসেছি মহেনের কাছে। মা, বাড়িতে একমাত্র আপনি রইলেন সবকিছু সামাল দেওয়ার জন্য।
আপনি ভেঙে বলে চলবে না। আমি ঠাকুর ঘরে যাচ্ছি মতো। আগে বড় জামাই আসুক, তারপর সবাইকে সব কথা না হয় আমি করবো। তোমরা তাড়াতাড়ি করো সকলে। কেন আমার বারবার পরীক্ষা নিচ্ছেন আমি জানি না, সত্যি জানি না। দিদি, তুমি এসব কি করছো কাউ দেখিনি? তোরঙ্গ থেকে পাট করা জামা কাপড় সব বের করে আনছো, আবার করে পাট করছো। বুঝতে পারছিস না পেশন্য? আমি আজ মায়ের কাছে মানত করে এসেছি, আজ রাতের মধ্যে যেন তেনার কপরকানা পেয়ে যাই। জানিস পেশন্য, আমি মাকে কয়েছি আজ রাতের মধ্যে যদি তেনার কপর পেয়ে যাই, আমি নিজের হাতে সারা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করব। তুই দেখিস পেশন্য, আজ রাতের মধ্যেই তেনার কপরখানা চলে আসবে। আর তাছাড়া তুই তো তোর বাসুর ঠাকুরকে চিনিস, তিনি কত শৌখিন মানুষ, তুই জানিস না? কতদিন হয়ে গেল কদিকে তরঙ্গতে তেনার জামা কাপড় বন্ধ করে রাখা হয়েছে। জানিস পেশন্য, আগে মনে হতো আমার এমনই পোড়া কপাল যে তেনার মতো স্বামী পেয়েছি। এত পথ রাখি, পথ মেজাছি, আমার কোনো কিছুই তেনার পছন্দ হয়নি। আমি তেনাকে মন থেকে মেনে নিতে পারতাম না, জানিস। কিন্তু যেদিন থেকে তেনাকে কথা দিলাম আমি তেনার সব কথা মেনে চলবো, তেনার মনের মতো হয়ে উঠবো, আর প্রচুর বাসন কোসন মাজা শুরু করলো, সেদিন থেকে সব যন্ত্রণা কমে গেল, জানিস। আর যেদিন তেনার হয়ে নিজের উপর করে নিল, সেদিন মনে হলো একদিনে জীবনে কিছু করলো। একদিন হয়ে গেল তিনি আমার কাছে নেই। আজ তেনাকে বড় মনে পড়ছে রে। তিনি যদি এবার ফিরে আসেন, আমি তেনাকে কইব তিনি যেন আর কোনোদিন আমাকে ছেড়ে না চলে যায়। আমি পারবো না তেনাকে ছাড়া থাকতে, পারবো না। কি হলো? এই যে তেনার
প্রিয় গন্ধ ছিল। পেশন্ন, তিনি যদি এসে চান আমি তিনিকে কি দেব? এই পেশন্ন, এই যে সর্বনেশ হলো পেশন্ন, এই যে অমঙ্গল হলো। দিদি, তুমি কেন মাসিমণির মতন উত্তেজিত হচ্ছ কাউ দেখিনি? তুমি একটু শান্ত হও, কিচ্ছুটি হয়নি। আমি কইছি তো কিচ্ছুটি হয়নি। দাঁড়াও, আমি পরিষ্কার করে দিচ্ছি, কেমন? না, এমন ভাবে হাত থেকে সে সেখানে পড়ে গেল। সর্বনেশ হলো। কোনো অমঙ্গলের চিহ্ন নয় তো? খবরটা সত্যি, রানিমার বড় নাতি মারা গেছেন ওই পাশের জঙ্গলের পথে। বোধহয় গঙ্গার ঘাটের দিকেই যাচ্ছিলেন মোহন কর্তা। তা এনাকে তো কদিন ধরে পাওয়া যাচ্ছিল না, তাই না? ইস, এত বড় ক্ষতি হয়ে গেল রানীমার। আচ্ছা অলুদারি মামা, আমাদের কি সেখানে একবার যাওয়া উচিত? হৃদে, ও হৃদে। ছোট মামা কোথায় ছিলে তুমি? কাউ দেখিনি? খবরখানা শুনেছো? রানীমার বড় নাতি এই পাশের জঙ্গল পথে গাছ চাপা পড়ে মারা গেছে গো। গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলেন বোধহয়। ও মা, কি কথা কোস? হ্যাঁ, কিছু আগে এমন জ্বর জল হচ্ছিল, এর মধ্যে সে বেরিয়েছিলে কেন? সে কথা তো জানা সম্ভব নয় গদাই ঠাকুর। তবে এইটুকুনি নিশ্চিত, উনি ওই ঝড় জলের মধ্যে না বেরোলেও রানীমার কিন্তু একটা সর্বনাশ হতোই। এর অর্থ কি বদন ঠাকুর? আপনি বুঝতে পারছেন না হলধরে ঠাকুর? একের পর এক সর্বনাশ ঘটে চলেছে। প্রথমে চাটুজ্জি ঠাকুর, তারপর আপনার বেটা, তারপর রানীমার বড় নাতি। আপনার কি মনে হয় এসব কি বিনা কারণে ঘটছে? এসব কি কইছো বদন ঠাকুর? এইসব সর্বনেশের কারণ তুমি জানো নাকি গা? জানি গদাই ঠাকুর, জানি। যে মন্দিরের প্রধান পুরোহিত পৈতে খুলে রেখে ভুল সাধনার পথে চলে, সেখানে তো এমন সর্বনাশ হবেই। পৈতে খুলে সাধনা? কে এমন মহাপাপ করেছে বলুন? কে? অলুদারি মামা, আমার মনে হয় এখন আমাদের যাওয়া উচিত। হৃদে, কেন কথা চাপা দিচ্ছিস? হ্যাঁ, কেন চাপা দিচ্ছিস? ও অলদারি দাদা গো, আমি পৈতে খুলে রেখে মায়ের নাম জপ করি। দেখলাম বেমনতের অহংকার ত্যাগ না করলে মায়ের দেখা পাবো নে। সে কথাই আমি হৃদয়ে কয়েছি গো। হৃদু, তুই জানতিস সে কথা? তুই আমায় জানা শুনি? খোদাই, সত্যিই তোর মাথাটা গেছে রে। এবার আমি তোর মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখতে পাচ্ছি। বইতে খুলে রেখে সাধনা, মায়ের নাম জপ করছিস বইতে খুলে রেখে? ওরে গদাই, শুধুমাত্র ব্রাহ্মণেরই আছে মায়ের পুজো করার অধিকার, এছাড়ার কারণ নেই। আর তুই ব্রাহ্মণ হয়ে সেই পরিচয় ত্যাগ করছিস। কোন পরিচয়? কোন পরিচয় অলদারি দাদা? যে পরিচয় শুধু অহংয়ের জন্ম দেয়। বলে আমি বর্ণ শ্রেষ্ঠ,
আমার এত ক্ষমতা যে মাঝে মাঝে আমি ঈশ্বরের চেয়েও বড় হয়ে যেতে পারি। এমন দ্বারা মনে কোন সাধনা হবে কও দেখিনি।